চাকদহে স্বর্ণশিল্পী সমিতির উদ্যোগে বিজেপির নেতৃত্বকে সংবর্ধনা জ্ঞাপন নিজস্ব। চাকদহ স্বর্ণশিল্পী সমিতির উদ্যোগে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত চাকদহ শহর মণ্ডলের সভাপতি আশিস বণিক সহ শহরের বিভিন্ন বিজেপি নেতৃত্বকে এক বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হলো। গতকাল চাকদহ সততা সমিতির মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বর্ণশিল্পী মহলের প্রতিনিধিরা। সমিতির পক্ষ থেকে জানানো হয়, শহরের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং স্বর্ণশিল্পীদের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন রাজনৈতিক নেতৃত্বে সদর্থক ভূমিকা পালন করবেন। এই আশাতে এই সংবর্ধনা সভার আয়োজন। সংবর্ধনা পেয়ে বিজেপি শহর মণ্ডলের সভাপতি আশিস বণিক জানান, স্বর্ণশিল্পীদের এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। আগামী দিনে চাকদহের স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ কারিগরদের স্বার্থে তাদের যে কোনো সমস্যার পাশে থাকার পূর্ণ আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বিজেপি নেতাদেরও উত্তরীয় স্মারক দিয়ে সম্মানিত করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এই হচ্ছে আমাদের সভাপতি, যেহেতু মালাটা মায়ের মন্দিরে আমরা দিয়েছি, ঠিক আছে, এটা খুব ভালো। এই মালাটা একটু ছিল হ্যাঁ এদিকে বিদ্যুৎ হাততালি দেওয়া সবাই একটু না। তো ভবিষ্যতে আমরা আরও একটা অনুষ্ঠান করব। আমরা সংগঠনের কাছে অনুরোধ রেখেছি এবার এই অনুষ্ঠান ছোট্টখাটো একটা অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমাদের চাকদহের নবনির্বাচিত বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ মহাশয়কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ছিল। তো যাই হোক, সেটা একটা দুর্ঘটনা ঘটায় মাননীয় বিধায়ক আহত হন এবং তিনি চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো আমরা সেই সঙ্গে আরও সংগঠনের যারা পদাধিকারী ছিলেন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদেরকে নিয়ে আমরা একটা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান করলাম। উপস্থিত ছিলেন চাকদহ মণ্ডল 4 নম্বর মণ্ডলের সভাপতি, জেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, সেই সঙ্গে আরও বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন একজন চন্দন কুমার বিশ্বাস, এবং আমাদের সংগঠনের পদাধিকারী, সেই সঙ্গে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং আমাদের সাধারণ সদস্যরা ছিলেন, এবং চাকদহ ব্যবসায়ী সমিতির সম্পাদক উপস্থিত ছিলেন, আরও সদস্যরা সব উপস্থিত ছিলেন। আমাদের চাকদহ এসপি মুখার্জি রোড কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ মন্ডল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটা নতুন যে বিধায়ক নির্বাচিত হলেন তার সঙ্গে আমাদের পরিচিতি, এবং সেই সঙ্গে আমাদের যে স্বর্ণ ব্যবসায়ীদের সবসময় কিছু না কিছু সমস্যা লেগেই থাকে, কারণ বর্তমান যুগে যে চুরির ঘটনা ঘটে বা ডাকাতির ঘটনা ঘটে সেটা মূলত ঘটে সোনার দোকানে, এবং অহরহ আমাদের কিছুদিন বাদে বাদে একটা সিস্টেম হয়ে গেছে যে চুরির ঘটনা ঘটবেই। সেই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে আমরা বিগত দিনে কোনো সুরাহা পাইনি। আমরা নতুন বিধায়কের কাছে হয়তো আমরা দাবি দাওয়া পেশ করতাম যে আমাদের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখার জন্য। সেই সঙ্গে আমাদের স্বর্ণশিল্পীদের জন্য কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প অনেকদিন আগেই চালু ছিল, যেটা কিনা আমরা অনেক চেষ্টা করে ওখানে করতে পারিনি। সেই নতুন প্রকল্পটা
মাধ্যমে বিশ্বকর্মা যোজনা নামে, সেটা যেন স্বর্ণশিল্পীরা আগামী দিনে পেতে পারে, সেই দাবি রাখার জন্যই আমরা মূলত এই অনুষ্ঠানের আয়োজন করি। সবাই প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের সমিতির সঙ্গে সবাই আছে সবসময়, এবং আমাদের শিল্পীদেরকে বা কোনো সমস্যায় মাননীয় বিধায়কের কাছে জানালে বা সংগঠনের কাছে জানালে তারা যথাযথ সাহায্য করার চেষ্টা করবেন, এই প্রতিশ্রুতি সংগঠনের পক্ষ থেকে দিয়েছে। একদম সবাই পাশে থাকবে, এটা আমরা আশা করি, এবং থাকবে তা। আমার নাম পিন্টু পাল, আমি সাধারণ সম্পাদক চাকদহ স্বর্ণশিল্পী। আমরা ভারতীয় জনতা পার্টির থেকে এখানে এসেছি। আমাদের নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা বার্তা দিয়েছিল, সেটা হচ্ছে আমার পরিবার বিজেপি পরিবার। তাই আজকে থেকে আমি চাকদা শহরের সভাপতি হিসেবে বলছি, এই স্বর্ণ ব্যবসায়ী যেটা আছে এটা আমাদের পরিবারের সাথে যুক্ত হলো। এই পরিবারকে দেখার দায়িত্ব আমার। কোনো রকম কোনো অসুবিধা, কোনো সুবিধা, সুখ দুঃখে সবসময় আমি এই স্বর্ণ ব্যবসায়ীদের সাথে থাকবো, যেটা আমি কথা দিয়ে যাচ্ছি, এবং আমরা একসাথে মিলেমিশে কাজ করব। তার কারণ যশস্বী প্রধানমন্ত্রীজি বারবার একটা কথাই বলেছে, আমার পরিবার বিজেপি পরিবার। তাই আমরা এই পরিবারটাকে, স্বর্ণ ব্যবসাটাকে এটা আমাদের পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করলাম, এবং এই পরিবারের দায়িত্ব আমি নিচ্ছি। অবশ্যই নাম আশিস বণিক, আমি চাকদা মন্ডল 4-এর সভাপতি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।